এসইও বলতে আসলে আমরা নরমালি যেটা সংক্ষেপে থেকে এটার অ্যাব্রিভিয়েশন ফরম্যাট যদি বুঝি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন যদি বলেন সার্চ ইঞ্জিনটা কি, তার মানে আমরা যেখানে সার্চ করি সেটা সার্চ ইঞ্জিন। আবার অনেকেই এটা ভুল ব্যাখ্যা দেন অথবা অনেকেই জিনিসটাকে গুলিয়ে ফেলেন যে ব্রাউজার আর সার্চ ইঞ্জিনের মধ্যে পার্থক্য আছে কিনা। অনেকে চিন্তা করেন যে হ্যাঁ ক্রোম নাকি গুগল, কোনটা সার্চ ইঞ্জিন কোনটা ব্রাউজার। মোটামুটি আমরা সবাই জানি, বাট কিছু কিছু ক্ষেত্রে হয় যায়। তো একটা ব্রাউজার নরমালি ক্রোম, যেটা গুগলের প্রোডাক্ট, এবং আমরা যখন কোনো কিছু সার্চ করি সেই সার্চ বক্সটা হয় গুগলের হতে পারে, সেটা হতে পারে বিং এর, সেটা হতে পারে আপনার ইয়াহুর, সেটা হতে পারে এমএসএন। এরকম হাজার হাজার সার্চ ইঞ্জিন কিন্তু মার্কেটে আছে যারা প্রতিনিয়ত কাজ করতেছে। তো আমরা যদি বিগেস্ট এর কথায় চলে আসি, যে বিগেস্ট সার্চ ইঞ্জিন ডেফিনেটলি গুগলের কথাই চলে আসে, যে মোর দেন 65% ট্রাফিক অথবা অডিয়েন্স কভার করে, সারা পৃথিবীতে সার্চ কভার করে মোর দেন 65, নিঃসন্দেহে এটা বলা যায়। আরো স্ট্যাট নিয়ে আমি আপকামিং ডেতে কথা বলবো, বাট আমি জাস্ট বেসিকটা নিয়ে কথা বলছি। তো এসইও কেন দরকার? হুইচ ইজ দ্য প্রসেস অফ অপটিমাইজিং ইউর ওয়েবসাইট টু গেট অর্গানিক অর আনপেইড ট্রাফিক। খুব সহজ কথা, আমি এখানে একটু গুগলে সার্চ করি যে বাই স্মার্টফোন অনলাইন, আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, অথবা বাই স্মার্টফোন ইন বাংলাদেশ, আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম। ওকে, তো এই যে দেখেন একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপর বেস করে কিন্তু আমার এখানে রেজাল্ট গুলো চলে আসতেছে। এই যে কিওয়ার্ডের জন্য এখন যদি আমি এখানে ক্লিক করি, সো এরা একটা করে ট্রাফিক পাচ্ছে কিসের উপরে? সার্চ কুয়েরিজ এর উপরে, সার্চ কিওয়ার্ডের উপরে, রাইট? সো হুইচ ইজ দ্য প্রসেস অফ অপটিমাইজিং ইউর ওয়েবসাইট। তার মানে ডেফিনেটলি এই ওয়েবসাইট গুলো অপটিমাইজ করা হয়েছে এই কিওয়ার্ডের উপর বেস করে। ওকে, এবং এর থ্রুতে অর্গানিক ট্রাফিক অথবা আনপেইড ট্রাফিক পাচ্ছে, সহজ ভাষায় যদি বলি। তার মানে আমরা এখানে যদি এখন ক্লিক করি, সে ফ্রিতে ট্রাফিক পাচ্ছে। এখানে যদি ক্লিক করি, ফ্রিতে ট্রাফিক পাচ্ছে। সেম অন্যান্য রেজাল্ট গুলোর ক্ষেত্রেও সেম কথাটাই বলবো, তাই তো? কারণ এখানে কিন্তু আমরা কোথাও গুগলের অ্যাড দেখতে পাচ্ছি না, এই কিওয়ার্ডের জন্য অ্যাটলিস্ট কোনো অ্যাড নাই। আমরা একটু কিওয়ার্ডটাকে চেঞ্জ করি, ধরেন বললাম যে বাই স্মার্টফোন অনলাইন, এখন দেখি কোনো কিওয়ার্ড আসে কিনা, নো কিওয়ার্ড আসে না। ওকে, কিন্তু রেজাল্টের পার্থক্য আসেনি। প্রথমে পিকাবো, তারপরে অথবা ডট কম চলে আসে, তারপর প্রিয় শপ। ওকে, সো এরা ভালো কাজ করতেছে। আমরা নিচের দিকে চলে আসি, এখানে ইন্ডিয়ান কিছু সাইটও চলে আসতেছে, যেমন ফ্লিপকার্ট, টাটা ক্লিক, ইন্ডিয়ান সাইটও চলে আসতেছে। ওকে, তো বাংলাদেশে ইন্ডিয়ান সাইট কেন আসবে অথবা কেন আসতেছে, দেন ইউরোপিয়ান কিছু সাইট চলে আসতেছে, মোবাইল শপ, এটা কেন আসবে, এগুলো নিয়ে আমরা আপকামিং ডেতে ডেফিনেটলি কথা বলবো, এটা ডিটেলস নিয়ে কথা বলবো। কিন্তু বাংলাদেশে তো লোকাল রেজাল্টটাই আসবে, এটাই স্বাভাবিক। ওকে, এগুলোর এক্সাম্পল অথবা বলবো। তো আমরা কথা বলতেছিলাম যে এসইওটা কি। তাহলে এসইও হচ্ছে একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করা বেসড অন কিওয়ার্ড, এবং গুগলের কিছু, ডেফিনেটলি শুধু গুগল না, অন্যান্য সার্চ ইঞ্জিনের উপর বেস করে বেশ কিছু প্যারামিটার অথবা ফ্যাক্টরস দেওয়া আছে, যেগুলোকে মেইনটেইন করে এসইও করা হয়। অর্থাৎ সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করা হয়। অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করা হয় না, ওয়েবসাইটকে অপটিমাইজ করা হয় ফর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এটাই বলা হচ্ছে ট্রাফিক ফ্রম দ্য সার্চ ইঞ্জিন রেজাল্টস বেস। বাই ইমপ্রুভিং ইউর এসইও ইউ ক্যান ওয়ার্ক টু এক্সপান্ড ইউর ভিজিবিলিটি অন দ্য সার্চ ইঞ্জিন। সো আমাদের মেইন টার্গেটটা কিন্তু এটাই, যে আমরা কিওয়ার্ড র্যাঙ্ক করাতে চাই, এবং আমাদের কিওয়ার্ড র্যাঙ্কের কারণে আমাদের ভিজিবিলিটি যাতে বেড়ে যায় সেটার জন্য আমরা কাজ করব। এবং আলটিমেটলি ভিজিবিলিটি বাড়লে কি হবে? দিস হেল্পস ইউ রিচ অ্যান্ড এঙ্গেজ মোর পটেনশিয়াল কাস্টমার। সো আমাদের ওয়েবসাইট করার উদ্দেশ্যটাই হচ্ছে কাস্টমার অথবা ট্রাফিক আমাদের ওয়েবসাইটে ড্রাইভ করানো। এসইও পারপোজটা আমরা বুঝতে পারলাম।